ঘর ছাড়া হিন্দুদের সঙ্গে কথা বলতে এবার বহরমপুর এলেন 5 সদস্যের জাতীয় মহিলা কমিশন। ফাঁকা বিল প্রত্যাহারের দাবিতে অগ্নিগর্ভ হয়ে ওঠে মুর্শিদাবাদের সুতি, শামশেরগঞ্জ, জঙ্গিপুর সহ একাধিক এলাকায় এই আন্দোলনের জেরে ক্ষতিগ্রস্ত হয় একাধিক সরকারি সম্পত্তি সহ বেশ কিছু সাধারণ হিন্দুদের ঘরবাড়ি এবং সাধারণ মানুষ। বর্তমানে মুর্শিদাবাদের একাধিক এলাকার মানুষ ভিত সন্ত্রস্ত হয়ে পার্শ্ববর্তী জেলা মালদাতে আশ্রয় নিয়েছে। তারপরেই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। বর্তমানে মুর্শিদাবাদের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা এসে পরিস্থিতি সামাল দেয়। আর এবার মুর্শিদাবাদের একাধিক বিধ্বস্ত এলাকা পরিদর্শনে এলো জাতীয় মহিলা কমিশনের 5 সদস্যের প্রতিনিধি দল। আজ সকালেই এই 5 জন সদস্যের প্রতিনিধি দল বহরমপুর সার্কিট হাউস থেকে মালদার উদ্দেশ্যে রওনা দেয়। রাজ্য মহিলা কমিশনারের চেয়ারম্যান অর্চনা মজুমদার জানান, আজ মালদা ও আগামীকাল শামশেরগঞ্জের বিভিন্ন এলাকা পরিদর্শন করব এবং তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকা ও বাড়িঘর চিহ্নিতকরণ করে আলোচনা করা হবে। আপাতত 2 থেকে 3 দিন মুর্শিদাবাদের একাধিক এলাকা সহ মালদার বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখবেন এই 5 সদস্যের মহিলা প্রতিনিধি দল। এখানে গিয়ে আমরা দেখি যারা এখনো ফেরত যায়নি, যাদের রাখা হয়েছে, পুলিশের একটা চরম চাপ রয়েছে যে তাদের বাড়ি ফেরত যাবে, যাতে কমিশন আসার আগে তারা বাড়ি চলে যায়। এরকম একটা অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে। মহিলারা আমাদের কাছে ফোন করেছিল, তো সেখান থেকে আমরা ওদের সরজমিনে দেখবো তারা কি অবস্থায় আছেন, কেমন আছেন, তাদের ভালো মন্দ, সিকিউরিটি, নিরাপত্তা, ফেরত যাওয়ার অবস্থা আছে কিনা। এই জিনিসগুলো যখন এনশিওর হবে তখন আমরা আবার ডিসিশন করব। নিয়ে আমরা কালকে আমরা শামশেরগঞ্জ ওখানে যাব, স্পটে যেখানে এই ঘটনাগুলো ঘটেছে, যেই বাড়িগুলো জ্বালানো হয়েছে, ধ্বংস করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, এবং সব মিলিয়ে আমাদের গভর্নরের সঙ্গে 2 বার মিটিং আছে। আজকে একবার হবে এবং একটা রোববারেও হবে। সানডে করে আমরা একটা লেআউট, এটার রেকমেন্ডেশন, কি ঘটনা, কি অবস্থা, সেখান থেকে কি আমাদের করা উচিত, কিভাবে এদের নিরাপত্তা এবং এদের শান্তি ফেরত আনা যায়, এবং এনারা যারা এই অঞ্চলের থেকে হিন্দুদের উপর যে অত্যাচার হয়েছে সেটা বন্ধ করার জন্য সরকারের তরফ থেকে সেই সমস্ত ব্যবস্থা করে তবেই আমরা এখান থেকে। हमें उन सभी पीड़ित महिलाओं के साथ बात करनी है, क्या घटा है, किस तरीके से किस हालत में वो रह रहे हैं, इसके बारे में हमें उनके साथ बात करनी है। उसके बाद ही हम कुछ बोल पाएंगे। तब तक चिंता करनी पड़ेगी जब तक ये सब कुछ पूरा नहीं होता है। तो स्वाभाविक रूप में इन सभी महिलाओं की हमें चिंता भी है और उनके लिए पूरी ठीक व्यवस्था हो जाए, ये भी हम देखेंगे। এবার ঈদের উৎসবে পাঞ্জাবিতে সাজুন আর নতুন বাইকে চেপে আনন্দে মাতুন। এবার ঈদের নবাব দিচ্ছে লাকি ড্রয়ে বাম্পার প্রাইজ, একটি 2 হুইলার। ঈদের সেলিব্রেশনের ডিজাইনার পাঞ্জাবি মানে পাঞ্জাবির রাজা নবাব। নবাবে মাত্র 1000 টাকার কেনাকাটা করুন আর লাকি ড্র কুপনের মাধ্যমে প্রতি সপ্তাহে লাকি ড্রয়ে জিতে নিন ফ্রিজ, মাইক্রো ওভেন, এলইডি টিভি এবং ওয়াশিং মেশিন। আর গ্র্যান্ড ফাইনাল ড্রয়ে জিতুন বাম্পার প্রাইজ, একটি 2 হুইলার। পাঞ্জাবির রাজা নবাব, পাঞ্জাবির রাজা নবাব, পাঞ্জাবির রাজা নবাব।